নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফলোয়ার্স বাড়ানোর সহজ পদ্ধতি। তার আগে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। সকলে যাতে ফেসবুকে সাফল্য পান এই কামনাই করি। ব্যাপারটা হচ্ছে এই ফেসবুকে কাজ করতে গেলে ফলোয়ার্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা মোটামুটি সকলেই জানেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই ফলোয়ার্স গুরুত্বপূর্ণ বিষয় হলেও এখানে আবার দুটো ভাগ হয়ে গেছে, একটা অ্যাক্টিভ ফলোয়ার্স, একটা ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স। যেমন আমি কালকেই একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি অনেক দিন কাজ করছেন, তার প্রায় 50,000 ফলোয়ার্স, 50,000 কিছু বেশি, মানে আমি তো সেই তুলনায় বাচ্চা ছেলে, মানে আমার মাত্র 9-10 হাজার ফলোয়ার্স। তো 50,000 ফলোয়ার্স, উনি মনিটাইজেশন পেয়ে গেছেন, 3 মাসের বেশি সময় হয়ে গেছে, কিন্তু উনি এখনো পেমেন্ট পাননি আর কি। পেমেন্ট এখন ওনার হচ্ছে, একটু একটু করে হচ্ছে, কিন্তু যেহেতু মিনিমাম লিমিটটা যায়নি তাই পেমেন্ট উনি পাচ্ছেন না। তো এই সমস্যা আছে। তো আপনারা অনেকেই দেখবেন আপনাদের প্রায় 8,000 10,000 ফলোয়ার্স, অথচ কমেন্টস করে বা ভিউ হয় মাত্র 200 জন, 50 জন, 100 জন। তো সেই হিসাবে ফলোয়ার্স একটা খুব বড় বিষয়। ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ দুটো ব্যাপারটাই থাকে। তো ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে আমি দেখেছি অনেকে হয়তো অনেক রকম পদ্ধতি বলতে পারেন, কিন্তু সবচেয়ে সেরা 3টে মাত্র পদ্ধতি আছে। যে 3টে পদ্ধতি সত্যিই ভালো, তার মধ্যে সবচেয়ে সেরাটা আমি একদম শেষে বলছি। আগে প্রথম যে পদ্ধতি, যেটা আমরা সকলেই ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ফলোয়ার বাড়ানো। প্রচুর গ্রুপ আছে, আপনি যে কোনো গ্রুপে, মানে প্রতিটা গ্রুপে আপনি যত বেশি গ্রুপ জয়েন করতে পারবেন তত ভালো। এক্ষেত্রে আপনি কখনোই দেখার দরকার নেই যে গ্রুপটা কোন দেশে। যেমন আমার বহু ফলোয়ার্স আছে যারা নাইজেরিয়ায় থাকে, ফিলিপিন্সে থাকে, তাদের ভাষা আমি বুঝি না, কিন্তু সকালবেলা গুড মর্নিং সেও আমায় পাঠায়, আমিও তাকে পাঠাই। অ্যাক্টিভ ফলোয়ার্স। তো সেই হিসাবে আপনার দেখার দরকার নেই সেটা গ্রুপটা কোন দেশে, যে দেশেই গ্রুপ হোক না কেন আপনি জয়েন করে যান। সেই গ্রুপে যে কোনো পোস্টে আপনি একটা কমেন্টস লিখবেন। এখন মজাটা হচ্ছে ফেসবুক কখনোই অ্যালাউ করে না যে আপনি সোজাসুজি কাউকে বলুন যে আপনি আমায় ফলো করুন, আমি আপনাকে ব্যাক করবো বা কিছু। এটা অ্যালাউ করে না, একদমই করবেন না। এটা, এই ভুলটা ভুলেও করবেন না। এগুলো কিন্তু সব কিছু খেয়াল রাখে। বলে না, ফেসবুক সব কুছ দিখতা হ্যায়। প্রতিটা কমেন্টস এখন তো পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা হয়ে গেছে, পুরো রোবোটিক সিস্টেম হয়ে গেছে আর কি। আপনাকে সম্পূর্ণভাবে কিন্তু লক্ষ্য রাখছে যে আপনি কি করছেন না করছেন, আপনার প্রতিটা কমেন্টস ফলো হয়। তো সেক্ষেত্রে আপনি সেইভাবেই কমেন্টস করুন যে প্রতিদিন পাশে পাশে থাকুন, আমি প্রতিদিন আপনার পাশে থাকবো, বা ওই ধরনের। এখন লেটস গো বা লেটস গ্রো টুগেদার বা ইয়েস আই অ্যাম ইন বা কাউন্ট মি ইন, এই ধরনের বহু লেখা আছে যেগুলো আমরা পোস্ট করে থাকি। আপনাকে সেই আমার দরকার হলে দেখে নেবেন, আপনি অন্যদের পোস্ট দেখে আপনি কমেন্টস করুন, সেখান থেকে আপনি ফলোয়ার্স পেতে পারেন। এইটা একটা পদ্ধতি গেল। দ্বিতীয় একটা পদ্ধতি যেটা আপনারা দেখবেন, যে আপনি যখন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে ইনসাইটে যাবেন, ওই ইনসাইটে দেখবেন একদম নিচে ডান দিকে একটা টুলস বলে অপশান আছে। সেই টুলসে যখনই আপনি ক্লিক করবেন, ওখানে দেখবেন ইনভাইট পিপল বলে একটা অপশান আছে। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, যদি কখনো থাকে আর কি, যে অনেক পোস্ট আছে যেগুলো হয়তো আপনার কোনো নন ফলোয়ার্স দেখেছে কিন্তু আপনি জানেন না বা জানতে পারেননি। তো আপনি সেখানে তাদের ইনভাইট করলে তারা অটোমেটিক্যালি ইনভাইটেশনটা পাবে এবং তারা আপনাকে ফলো করতে পারে। এটা একটা ভালো অপশান, এইটাও আপনি করে দেখতে পারেন। আর যেটা 3 নম্বর সবচেয়ে সেরা অপশান, যেটা আমি খুব করে থাকি এবং খুব ভালো পেয়েছি, মানে আমি বলি, আমি তো আগের পোস্টেই বলেছিলাম, আগের ভিডিওতে, যে আমি 2009 থেকে ফেসবুক করলেও আমি কিন্তু প্রফেশনালি কাজ করতাম না কোনো কালে। আমি এই ডিসেম্বরের লাস্ট, 2024-এর ডিসেম্বরের লাস্ট উইকে এসে শুরু করেছিলাম আমার প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করে। আমি কাজটা শুরু করেছি 3-3.5 মাস। এবং আমি একটা প্রত্যেক দিনে একটা হিসেব করে রেখেছি যে ডেলি 100-120 ভিতরে ফলোয়ার্স আমি আনবো। তার বেশি আমার দরকার নেই, কারণ তার বেশি হলে আমি দুবার ব্লক খেয়েছি। আমি ওই জন্য তার বেশি করতে চাই না। ফেসবুক অ্যালাউ করে 200 অবধি, কিন্তু আমি চাই না। আমি 100-120 হলে খুশি। তো 3 নম্বর যেটা সবচেয়ে সেরা অপশান, সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর বড় বড় যারা ইউজার আছে তাদের ভিডিও দেখতে হবে। এবার মজাটা হচ্ছে, যে কোনো ইউজার, বড় হোক ছোট হোক, যাদের ভিডিও দেখে আপনার মনে হবে যে এই ভিডিওটা অনেকের পক্ষে উপকারী, এই ভিডিওটা অনেকে দেখবে, সেই ধরনের ইউজারদের ভিডিওতে আপনি যান, গিয়ে সেখানে একটা তাকে ফুল পাঠান। হ্যাঁ, একদম ঠিক, ফুলের এমন কিছু দাম নয়। আপনি একটা ফুল যদি তাকে পাঠান, পাঠিয়ে লিখতে পারেন তার মেসেজে, ফুল পাঠানোর সঙ্গে সঙ্গে তাদের মেসেজ অপশান থাকে, তাদের লিখলেন যে আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের উৎসাহিত করার জন্য। এবার তার তলায় লিখলেন যে পাশে থাকুন, প্রতিদিন পাশে পাবেন, বা অন্য ধরনের কিছু, যাতে এটা। এখন মজাটা হচ্ছে যা এই সব ভিডিওতে প্রচুর কমেন্টস হয়
এবং যখনই কমেন্টস হয়, যারা এখানে ওই ফুল পাঠায় তাদের কিন্তু আলাদা করে দেখা যায়, মানে তাদের আলাদা করে হাইলাইট হয়, মানে তারা স্টার সেন্ডার হয়ে যায় আর কি, বেসিক্যালি স্টার সেন্ডার যাদের বলা হয়। আপনাকেও বলবো যে আপনি স্টার রিসিভার নয়, চেষ্টা করুন স্টার সেন্ডার হওয়ার। এই স্টার সেন্ডারদের কিন্তু যেই কেউ স্টার সেন্ড করে সঙ্গে সঙ্গে তাকে অনেকেই ফলো করতে শুরু করে দেয়। কেন শুরু করে? তারাও জানে যে এই ভদ্রলোক আমাকেও কোনো না কোনো সময় স্টার পাঠাবে, এই আশাতে তারা ফলো করে। এই একই কায়দা আমি বহু জায়গায় এটা করে দেখেছি, এবং আমি বহুভাবে প্রত্যেকদিন 20, 30, 40টা ফলোয়ার্স কিন্তু আমি এই কায়দায় পাই। এটা একটা খুব দারুণ বিষয়, আপনারা প্রত্যেকেই করতে পারেন। এইভাবে এই ফলোয়ার্স বাড়ানো যায়, এটা সবচেয়ে সহজ পদ্ধতি বলে আমার মনে হয়। তো 3টে পদ্ধতি বললাম, এই 3টে পদ্ধতি নিয়ে আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের আরও কিছু নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।